সো আমাদের আবার বন্ধ হয়ে গেছিলো, তার জন্য আরেকটা সমস্যা হচ্ছিল, তো কন্টিনিউ করি। সো লোকাল অ্যানেস্থেসিয়া আমরা দেখলাম ব্লাড ভেসেলকে প্রসারিত করছে, বাট যখন এপিনেফ্রিন নিচ্ছি তখন ব্লাড ভেসেলকে সংকুচিত করে দিচ্ছে। ব্লাড ভেসেল যখন সংকুচিত হচ্ছে না, তখন কিন্তু বেসিক্যালি তোমার এই অ্যানাস্থেসিয়া কিন্তু অ্যাবসর্ব হয়ে চলে যাচ্ছে না, তারপরে অ্যানাস্থেসিয়াটা অনেকক্ষণ এখানে কাজ করছে, তার ফলে কিন্তু আমরা বেটার অ্যাকশন পাচ্ছি। বাট এপিনেফ্রিনকে আমরা 1:1 লাখ হিসাবে আমরা ডাইলিউট করি, কারণ এপিনেফ্রিন নর্মালি একটা ভেসোপ্রেসার, নর্মালি একটা অ্যাডনার্জিক এজেন্ট, এবং তারা কিন্তু ব্লাড ভেসেলকে সংকুচিত করে ব্লাড প্রেশারকে বাড়াতে পারে, হার্ট রেটকে বাড়াতে পারে, যাদের ইস্কেমিয়া রয়েছে তাদেরকে ইস্কেমিয়া প্রেসিপিটেট করতে পারে। তো সে তার ফলে কিন্তু এইসব সাইড ইফেক্টগুলো এপিনেফ্রিন তৈরি করে। সো দ্যাটস এপিনেফ্রিনকে আমরা ডাইলিউট করে আমরা কিন্তু কী করি না, কিছুটা আমরা কী করি না, তার যে এই তেজটাকে কিছুটা কমিয়ে দিই। এপিনেফ্রিন আরেকটা সমস্যা রয়েছে। এপিনেফ্রিন আরেকটা সাইড ইফেক্ট রয়েছে। তাহলে এপিনেফ্রিন সাইড ইফেক্ট বেসিক্যালি এই ক্ষেত্রে সাইড ইফেক্ট কিন্তু ব্লাড প্রেশারকে র্যাপিডলি বাড়িয়ে দেয়, ট্যাকিকার্ডিয়া করে, তারপর তোমার বলতে পারি ইস্কেমিয়াকে বাড়ায়, এইসব সাইড ইফেক্ট রয়েছে। বাট এপিনেফ্রিনের আরেকটি পোটেন্সিয়াল সাইড ইফেক্ট হচ্ছে এপিনেফ্রিনের মধ্যে আমরা অ্যান্টিঅক্সিডেন্ট মিশাই, যাতে এপিনেফ্রিনটা অক্সিডেশন না হয়ে যায়। এপিনেফ্রিনের মধ্যে যে অ্যান্টিঅক্সিডেন্ট এখানে যে মেশাই, সেটার নাম হচ্ছে সালফাইড গ্রুপের অ্যান্টিঅক্সিডেন্ট আমরা মেশাই, SO3। তো এই অ্যান্টিঅক্সিডেন্ট মেশানোর ফলে এরা কিন্তু আমাদের অ্যালার্জিক রিয়াকশন ঘটায়। দেখো, লোকাল অ্যানেস্থেসিয়ার অন্যতম সাইড ইফেক্ট হচ্ছে অ্যালার্জিক রিয়াকশন। বাট এই অ্যালার্জিক রিয়াকশন কোথা থেকে আসছে না, আইদার লোকাল অ্যানেস্থেসিয়ার মধ্যে যে প্রিজারভেটিভস মেশানো হচ্ছে, লোকাল অ্যানেস্থেসিয়া প্রিজারভেটিভস, সেটা হচ্ছে মিথাইল প্যারাবেন, অথবা আমরা যদি এপিনেফ্রিন তার সঙ্গে মেশাই, সেখানে যে আমরা অ্যান্টিঅক্সিডেন্ট সালফাইড মেশাই, সেটাও কিন্তু তাহলে এপিনেফ্রিনের যে অ্যান্টিঅক্সিডেন্ট মিশাচ্ছি, সালফাইড, এরা দুজনই কিন্তু আমাদের অ্যালার্জিক রিয়াকশন করে, এবং বেসিক্যালি টাইপ 1 হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন, একে আমরা বলি ইমিডিয়েট হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন, কারণ এরা IgE কে প্রডিউস করে, এবং IgE থেকে হিস্টামিন প্রডিউস হয়, বিভিন্ন অটোকয়েডস প্রডিউস হয়, লিউকোট্রিনস প্রডিউস হয়, দিয়ে কিন্তু আমাদের চুলকানি, শ্বাস প্রশ্বাস বাড়িয়ে দেওয়া, ব্লাড প্রেশার ফল করে দেওয়া, বিভিন্ন রকম অ্যালার্জিক রিয়াকশন তৈরি হয়। সো এই অ্যালার্জিক রিয়াকশনকে কমানোর জন্য আমরা সাধারণত যাদের সিমটোমেটিক অ্যালার্জিক রিয়াকশন রয়েছে, তাদেরকে আমরা এই এপিনেফ্রিন কম্বিনেশনটাকে আমরা অ্যাভয়েড করার চেষ্টা করি, কারণ এই সালফাইড রয়েছে। বিশেষ করে এরা কিন্তু পোটেনশিয়াল অ্যালার্জি তৈরি করে না, কারণ পোটেনশিয়াল অ্যালার্জি তৈরি করতে গেলে যে কোনো ড্রাগ মলিকুলকে কিন্তু হাই মলিকুলার ওয়েট হতে হবে। তাহলে অ্যালার্জি তৈরি করতে গেলে কিন্তু কোনো ড্রাগ মলিকুলকে হাই মলিকুলার ওয়েট হতে হবে, অথবা তাকে মাল্টিভ্যালেন্ট হতে হবে। মাল্টিভ্যালেন্ট মানে তার সঙ্গে যে, ধরো এটা একটা ড্রাগ, এই ড্রাগের সঙ্গে অনেকগুলো পজিশন থাকবে, যেখানে কিন্তু ইমিউন সেলগুলো সহজে যুক্ত হতে পারে। দ্যাট ইজ কল্ড মাল্টিভ্যালেন্ট মানে ধরো আমি ওষুধ, আমার সঙ্গে ইমিউন সেলগুলো, অ্যান্টিবডিগুলো দ্রুত ইন্টারাকশান করবে যদি আমার পার্টিকুলার
এপিটাপ থাকে, যদি আমার পার্টিকুলার এপিটাপ থাকে, এপিটাপ কথা হচ্ছে অ্যান্টিজেন এবং অ্যান্টিবডির ইন্টারাকশন স্থল। সো পার্টিকুলার এপিটাপ, তাহলে আমি এখন অ্যান্টিজেন হয়ে গেছি, তাহলে আমাকে অ্যাটাক করতে আসছে কি অ্যান্টিবডিগুলো। তাহলে এই অ্যান্টিজেন এবং অ্যান্টিবডির যে ইন্টারাকশন পয়েন্টগুলো তাকে আমরা এপিট্যাপ বলি। যদি মাল্টি ভ্যালেন্ট এপিট্যাপ থাকে, যদি মাল্টিপল এপিট্যাপ থাকে, তাহলে কিন্তু দ্রুত ইন্টারাকশন করবে। লোকাল অ্যানাস্থেসিয়া পার্সে কিন্তু নাইদার তারা হাই মলিকুলার ওয়েট নর তারা মাল্টিভ্যালেন্ট, বাট তবুও তারা বিভিন্ন ওষুধের সঙ্গে যুক্ত হয়ে তারা কিন্তু বিভিন্ন ইন্টারনাল মলিকুলের সঙ্গে যুক্ত হয়ে তারা কিন্তু ইন্টারাকশান অথবা ক্রস রিয়াকশান ঘটায়, ডিরেক্ট ইন্টারাকশান অথবা ক্রস রিয়াকশান ঘটায়। তার ফলে লোকাল অ্যানাস্থেটিক এজেন্টের অ্যালার্জিক রিয়াকশান কিন্তু একটা অন্যতম সাইড এফেক্ট। সো অ্যালার্জিক রিয়াকশানকে অ্যাভয়েড করার জন্য তুমি একটা কাজ করতে পারো, যে কোনো মানে মানুষের পার্টিকুলার ওই এজেন্টের প্রতি অ্যালার্জি রয়েছে কিনা সেটা অ্যালার্জি প্রোফাইল টেস্ট করতে পারি, অথবা আমরা এই সালফাইড জাতীয় অ্যান্টিঅক্সিডেন্ট যাতে না থাকে সেটাকে অ্যাভয়েড করতে পারি, তো আমরা করতে পারি। বাট এপিনেফ্রিন মেশালে কিন্তু আমার সিস্টেমিক অ্যাবজর্পশনটা কম হচ্ছে, তার ফলে কিন্তু ম্যাক্সিমাম আমরা অ্যাকশনটা লোকালি পাচ্ছি। এপিনেফ্রিন মেশালে আরেকটা সুবিধা, যাদের কিন্তু ব্লাড প্রেশার কম তাদের ক্ষেত্রে সুবিধা, কারণ এপিনেফ্রিন নিচে ব্লাড প্রেশারকে একটু বাড়িয়ে নর্মাল করবে, তাদের অসুবিধা হবে না। শক পেশেন্টের ক্ষেত্রে সুবিধা, বা শক পেশেন্টের ক্ষেত্রে আমাদের যে অ্যালার্জিক রিয়াকশন ওটা ভয়ানক অবস্থা, বা ব্লাড প্রেশার কম। আরেকটি হয় যাদের শ্বাস অ্যাজমাটিক পেশেন্ট, যাদের অ্যাজমা আছে, যদিও অ্যালার্জি সবার ক্ষেত্রে কন্ট্রা ইন্ডিকেটেড, অ্যাজমা যদি থাকে তাহলে এপিনেফ্রিন দিলে, এপিনেফ্রিন সাধারণত ব্রঙ্কো ডাইলেটার, তো তার ফলে তার কিন্তু শ্বাস প্রশ্বাস নিতে কিন্তু অনেকটা সুবিধা হয়। আচ্ছা, তাহলে আমরা লোকাল অ্যানাস্থেসিয়ার সাইড ইফেক্ট দেখলাম, অ্যালার্জি। সেকেন্ড সাইড ইফেক্ট, এরা কিন্তু তোমার সাধারণত এরা কিন্তু হার্টের রেট যদি অনিয়মিতভাবে বেড়ে যায় তাকে আমরা ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন বা তোমার ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া যদি হয়, সেক্ষেত্রে দেখা গেছে যে লোকাল অ্যানাস্থেসিয়া কিন্তু হার্টকে শান্ত করতে পারে, কারণ হার্টের মাসেলের যে সোডিয়াম গেটচার এগুলোকে বন্ধ করে শান্ত করতে পারে। সো সেক্ষেত্রে লোকাল অ্যানাস্থেসিয়া কিন্তু কার্ডিয়াক অ্যারিথমিয়া কে প্রিভেন্ট করে, ট্রিট করে, নট প্রিভেন্ট, ট্রিট করে। বাট যদি হাই ডোজ লোকাল অ্যানাস্থেসিয়া ব্যবহার করা হয়, যদি হাই ডোজ লোকাল অ্যানাস্থেসিয়া ব্যবহার করা হয়, বিশেষ করে হাই ডোজের বুপিভেকেন, তারা কিন্তু কার্ডিয়াক টক্সিসিটি ঘটায়, তারা কিন্তু কি করে কার্ডিয়াক টক্সিসিটি ঘটায়। কিভাবে? নর্মালি তো এরা হার্টকে ডিপ্রেস করা উচিত, বাট বুপিভেকেন দেখা গেছে যে নর্মালি রেস্টিং স্টেজে হার্ট যখন থাকে বা হার্ট যখন উত্তেজিত হয় না, তখনও সেই সোডিয়াম চ্যানেলকে বন্ধ করে দেয়। তার ফলে কিন্তু এরা কিন্তু প্রচণ্ড পরিমাণে হার্টকে কিন্তু ডিপ্রেস করে। এরা কিন্তু উত্তেজিত মানে ফাংশনাল স্টেজে হার্টকে কন্ট্রোল করে, বাট এ কিন্তু রেস্টিং স্টেজে হার্টকে আরও ডিপ্রেস করে দেয়। এমনি রেস্টিং স্টেজে রেস্টিং মেমব্রেন পোটেন্সিয়াল আছে, বাট বুপিভেকেন যখন দিবে তুমি রেস্টিং মেমব্রেন পোটেন্সিয়ালটাকে আরও কিন্তু তোমার রেস্টিং মেমব্রেন পোটেন্সিয়ালটাকে কিন্তু নর্মালি আরও নেগেটিভ করে দেবে। ধরো এটা -65 ছিল, এটাকে তোমার আরও নেগেটিভ করে দেবে, হাইপার পোলারাইজড করে দেবে। তাহলে হাইপার পোলারাইজড যদি হয় তাহলে কিন্তু ইনিশিয়েশন হবে না, কন্ট্রাকশন হবে না। সো দ্যাটস ওয়াই বুপিভেকেন কিন্তু হাই ডোজ এবং দীর্ঘক্ষণ থাকলে কিন্তু কার্ডিয়াক টক্সিসিটি তৈরি করে।
বুপিভোকেন যেহেতু তার একটু আগে বললাম পিকে অনেকটা বেশি কম্পারেটিভলি অন্যান্য অ্যানাস্থেটিক এজেন্টের ক্ষেত্রে, বুপিভোকেন কিন্তু হাই পিকে, বুপিভোকেনের কি আছে পিকে কিন্তু অনেকটা বেশি, পিকে কিন্তু অনেকটা বেশি, তার ফলে বুপিভোকেনের কিন্তু মানে অ্যাকশান কিন্তু অনেক দেরি করে শুরু হয়। তার ফলে আমরা প্রথমে, এবং বুপিভোকেন কিন্তু প্রচণ্ড যন্ত্রণাদায়ক ইঞ্জেকশান, বুপিভোকেন কিন্তু ইঞ্জেকশন দিলে একটা যন্ত্রণা হয়, তার মানে একটা ইরিটেটিং, পেনফুল, আমি ইরিটেটিং না করে পেনফুল। তাহলে আমি একটা পেশেন্টকে বুপিভোকেন ইনজেক্ট করছি, ইনজেক্ট দেওয়ার সময় একটা পেন লাগছে প্রচণ্ড, তাহলে সে কি আর বুপিভোকেন নিতে চাইবে? তো তার জন্য আমরা কী করি না, আমরা প্রথমে লিগনোকেন দিয়ে না কিছুটা অবশ করে নিই, প্রথমে আমরা লিগনোকেন দিয়ে কিছুটা অবশ করি, তারপরে মেনটেনেন্সের সময় বুপিভোকেন দিই, কারণ যখন এটা অবশ হয়ে গেল তখন এরপরে বুপিভোকেন দিলে আর পেন লাগবে না। দ্যাট ইজ দ্য প্রোটোকল। আচ্ছা, এছাড়া তোমার লোকাল অ্যানাস্থেটিক এজেন্টের আরেকটি ইম্পর্ট্যান্ট টক্সিসিটি হচ্ছে সিজার। কেন না, আমরা জানি লোকাল অ্যানাস্থেটিক এজেন্ট নার্ভগুলোকে বন্ধ করে, আমরা জানি যে কোনো নার্ভকে কী করে বন্ধ করে। আর সিজার মানে কি? সিজার মানে হচ্ছে নার্ভগুলোকে উত্তেজিত করা, নার্ভগুলোকে কী করা? উত্তেজিত করা। তাহলে স্যার আপনি কি করে বলছেন লোকাল অ্যানাস্থেসিয়া দিলে সিজার তৈরি হবে? তো নার্ভকে বন্ধ করা মানে সিজার কমে যাবে? ইয়েস, মোস্ট ইম্পর্ট্যান্ট। লোকাল অ্যানাস্থেসিয়া কিন্তু আমরা সিজার কমাতে ব্যবহার করি, লোকাল অ্যানাস্থেসিয়া কিন্তু আমরা সিজার কমাতে ব্যবহার করি। বাট যদি দীর্ঘক্ষণ এবং হাই ডোজে লোকাল অ্যানাস্থেসিয়া দেওয়া হয় তাহলে কিন্তু সিজার কমানোর পরিবর্তে সিজারকে বাড়িয়ে দেয়। কীভাবে? দেখো, নর্মালি ধরো এই একটা মেশিন, এই মেশিনে একটা ইনপুট দেওয়া হচ্ছে যেটা এই মেশিনকে স্টিমুলেশন করবে, স্টিমুল্যান্ট ইনপুট, এবং তার ফলে আমরা আউটপুট পাবো। বা এই মেশিনটা যাতে অধিক স্টিমুলেট না করে তার জন্য আউটপুট থেকে একটা এখানে লুপ বসিয়ে দেওয়া হচ্ছে। কি ব্যাপারটা বললাম? অথবা এখানে আরেকটি ছবিটা দেখো, আমি এই মেশিনটাকে আমি ইনপুট দিচ্ছি, আউটপুট পাবো, বাট আউটপুট কিন্তু একটা নির্দিষ্ট একটা লেভেল আউটপুট আমরা চাইছি। আউটপুট যদি অত্যধিক বেড়ে যায় তাহলে ক্ষতি হয়ে যাবে, তার জন্য সেখান থেকে একটা তার লাগিয়ে দিয়েছি, যখনই আউটপুট বেড়ে যাবে তখন কিন্তু সেই ইনপুটটাকে কমিয়ে দিচ্ছে, ফিডব্যাক, নেগেটিভ ফিডব্যাক। এবং শুধু তাই নয়, ইনপুটকে কমানোর জন্য আরেকটা আমি তার লাগিয়ে দিচ্ছি, যদি ইনপুট যদি বেড়ে যায়, দেখো আউটপুট যদি বেড়ে যায় তাহলে এখান থেকে তার লাগিয়ে দিচ্ছি ইনপুটকে কমানোর জন্য, বাট ইনপুট যদি বেড়ে যায় তাহলেও কিন্তু একটা তার আছে ইনপুটকে কমানোর জন্য। তাহলে দুটো ক্ষেত্রেই, তাহলে এটা 1 নম্বর কেস এবং এটা 2 নম্বর কেস, দুটো ক্ষেত্রেই দেখবে আউটপুটটাকে ব্যালেন্স করে দিচ্ছি। আউটপুট যখন বেড়ে যাচ্ছে তখন এখান থেকে একটা সিগন্যাল এসে ইনপুটকে কমিয়ে দিচ্ছে, আর এখান থেকে দিয়ে আউটপুট বাড়ার পরে এই সিগন্যাল আসছে, আর ইনপুট বাড়ার পরে এই সিগন্যাল আসছে। ক্লিয়ার? লোকাল অ্যানাস্থেসিয়া সব ধরনের নার্ভকে ব্লক করে। এই নার্ভ, এই যে ইনপুট আউটপুট, একে আমরা এক্সাইটরি নার্ভ বলতে পারি, আর এই 1 নম্বর 2 নম্বরটিকে আমরা ইনহিবিটরি নার্ভ বলতে পারি। ইনহিবিট মানে কি? বন্ধ করা। তাহলে লোকাল অ্যানাস্থেসিয়া এক্সাইটরি নার্ভকে প্রথমে ব্লক করে, বাট অতিরিক্ত লোকাল অ্যানাস্থেসিয়া এবং প্রলংড ডিউরেশন লোকাল অ্যানাস্থেসিয়া তুমি যদি দাও তাহলে ইনহিবিটরি নার্ভকে কিন্তু ব্লক করে দেবে। আর ইনহিবিটরি নার্ভকে যদি ব্লক করে দেয় তাহলে কিন্তু আউটপুট বেশি করে হবে, তার মানে কিন্তু সিজার তৈরি হবে, কনভালসান তৈরি হবে। সো দ্যাটস ওয়াই লোকাল অ্যানাস্থেসিয়া ইনিশিয়ালি কনভালসান বা সিজার এগুলো কমালেও অতিরিক্ত যদি আমরা প্রয়োগ করি এবং দীর্ঘক্ষণ যদি আমরা প্রয়োগ করি তাহলে কিন্তু লোকাল অ্যানাস্থেসিয়া কিন্তু তোমার কি তৈরি করবে, অতিরিক্ত যদি প্রয়োগ করি লোকাল অ্যানাস্থেসিয়া কিন্তু সিজার তৈরি করবে। ক্লিয়ার? নট অনলি দ্যাট, লোকাল অ্যানাস্থেসিয়া আমাদের কি করে না,
কিছু কিছু লোকাল অ্যানাস্থেসিয়া আমাদের হিমোগ্লোবিনকে মেট হিমোগ্লোবিনে কনভার্ট করে দেয়, তার মধ্যে প্রাইমোকে। এটা কি করে, আমাদের নর্মাল হিমোগ্লোবিনকে কি করে, মেট হিমোগ্লোবিনে কনভার্ট করে দেয়। তাকে আমরা মেট হিমোগ্লোবিনোপ্যাথি বলতে পারি বা মেট হিমোগ্লোবিনোমিয়া বলতে পারি। এই মেট হিমোগ্লোবিন কিন্তু কোনো কাজের কাজ করে না, এ অক্সিজেনকে ধরতে পারে না, এ অক্সিজেনকে ছাড়তে পারে না। হিমোগ্লোবিনের কাজ কি, অক্সিজেনকে ধরবো, ক্যারি করে 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 নিয়ে গিয়ে অক্সিজেনকে প্রপার জায়গায় কোষের কাছে ছেড়ে, দ্যাট ইজ দ্য হিমোগ্লোবিনের কাজ। তাহলে হিমোগ্লোবিনের কাজ লাংস থেকে অক্সিজেনকে ধরবো, ক্যারি করে 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 নিয়ে গিয়ে কোষের কাছে অক্সিজেনকে ছেড়ে দেবো। বাট এই হিমোগ্লোবিন অক্সিজেনকে ধরতেও পারছে না, ছাড়তেও পারছে না। সো দ্যাটস ওয়াই এটা কিন্তু একটা হিমোগ্লোবিনোপ্যাথি হয়ে যাচ্ছে। প্রাইলোকেন কিন্তু এই ধরনের সমস্যা তৈরি করে। তার ফলে যাদের কিন্তু কনজেনিটাল বা জন্ম থেকে হিমোগ্লোবিনের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু আমরা এগুলো ব্যবহার করব না। এবং অনেক সময় যাদের ক্ষেত্রে তোমার বলতে পারি তোমার সায়ানাইড পয়জনিং রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু মেট হিমোগ্লোবিন তৈরি হয়ে থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু প্রাইলোকেন অনেকটা আরও বেশি করে মেট হিমোগ্লোবিন তৈরি করে সমস্যা তৈরি করে। সিজার সম্পর্কে আরেকটি কথা, যাদের অক্সিজেন লেভেল কম, যাদের হাইপক্সিয়া রয়েছে, হাইপক্সিয়া কিন্তু নিজেই কিন্তু সিজার তৈরি করে এবং সেক্ষেত্রে যদি আমরা লোকাল অ্যানাস্থেসিয়া বেশি ডোজে দিই তাহলে সিজার কিন্তু আরও বেশি করে হবে। তাহলে যাদের হাইপক্সিয়া রয়েছে বা যাদের এই মেট হিমোগ্লোবিনোপ্যাথি রয়েছে তাদের ক্ষেত্রে হাইপক্সিয়া থাকছে বা হাইপার কার্বামিয়া থাকছে, কার্বক্সিমিয়া থাকছে, তাহলে কার্বন ডাইঅক্সাইড লেভেল যদি বাড়ে তাহলে কিন্তু সিজার বেশি করে তৈরি হয়। তো সেক্ষেত্রে কিন্তু লোকাল অ্যানাস্থেসিয়া আরও সিজারকে বাড়িয়ে দেয়, হাই হচ্ছে। অত্যধিক হাই ডোজে লোকাল অ্যানাস্থেসিয়া আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে এবং পেরিফেরাল নার্ভাস সিস্টেমকে ড্যামেজ করে। সাধারণত লোকাল অ্যানাস্থেসিয়া আমাদের নার্ভগুলোকে অনেক সময় রিভার্সেবল ড্যামেজ করে এবং তার ফলে ইনিশিয়ালি লোকাল অ্যানাস্থেসিয়া প্রয়োগ করার পর একটা পারস্থিসিয়া মানে একটা তোমার সেন্সেশন কম, এরকম একটা আমরা পাই। ধরো এটা লোকাল অ্যানাস্থেসিয়া প্রয়োগ করলাম, লোকাল অ্যানাস্থেসিয়া প্রয়োগের পর রিকভারি হয়ে গেলে তবুও যেন একটা অবশ ভাব, একটা সেন্সেশন, একটা অ্যাবনর্মাল সেন্সেশন পারস্থিসিয়া থাকে। বাট যদি হাই ডোজে ব্যবহার করি লোকাল অ্যানাস্থেসিয়া কিন্তু নার্ভ টক্সিসিটি ঘটে এবং সেক্ষেত্রে কিন্তু সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে ডিপ্রেস করে। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ডিপ্রেস হলে কোমাতে যাবে এবং সেখান থেকে রেসপিরেটরি অ্যারেস্ট এবং কার্ডিয়াক অ্যারেস্ট করবে। লোকাল অ্যানাস্থেসিয়া কিন্তু রেসপিরেটরি অ্যারেস্ট এবং কার্ডিয়াক অ্যারেস্ট ঘটাতে পারে হাই ডোজে কোমা। যাদের ওপোয়েট অ্যানালজেসিক অথবা যাদের সিডেটিভস গ্রুপের ওষুধ দেওয়া হয়েছে, হাই সিডেশন করা হয়েছে অথবা ওপোয়েট দেওয়া হয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই কোমা বা রেসপিরেটরি অ্যারেস্ট এবং কার্ডিয়াক অ্যারেস্টের হওয়ার চান্স কিন্তু আরও বেড়ে যায় যদি আমরা লোকাল অ্যানাস্থেসিয়া রেটকে বাড়াই, ভলিউমকে বাড়াই, রেটকে বাড়াই। লোকাল অ্যানাস্থেসিয়া বেসিক্যালি তোমার প্রথমে কার্ডিয়াক টক্সিসিটি, তারপরে তোমার কার্ডিয়াক টক্সিসিটি, তারপরে যত আরো ডোজ বাড়াচ্ছি তত কিন্তু সিজার, যত আরো ডোজ বাড়াচ্ছি তত কিন্তু তোমার কোমা এবং ফাইনালি হার্ট এবং শ্বাস প্রশ্বাসকে বন্ধ করে মৃত্যু পর্যন্ত ঘটাতে পারে। দ্যাট ইজ
another important side. লোকাল অ্যানাস্থেসিয়া অনেক সময় তোমার লোকাল টিস্যু ইস্কেমিয়া তৈরি করে। ধরো এইখানে আমি লোকাল অ্যানাস্থেসিয়া ইনজেক্ট করেছি, যদি হাই ভলিউম অফ লোকাল অ্যানাস্থেসিয়া একটা ক্লোজড এরিয়ায়, ধরো একটা ক্লোজড এরিয়া মানে এখান থেকে সহজে দূরে যেতে পারবে না, একটা ক্লোজড এরিয়ায় যদি হাই ভলিউম লোকাল অ্যানাস্থেসিয়া আমি যদি ইনজেক্ট করি তাহলে কি হবে না, এখানে কিন্তু তারা প্রেসার ক্রিয়েট করবে এবং প্রেসার ক্রিয়েট করে রিজিওনাল মাইক্রো ইস্কেমিয়া তৈরি করবে, দিয়ে কিন্তু টিস্যু ড্যামেজ করবে। সো দ্যাটস ওয়াই হাই ভলিউম হাই প্রেসার কিন্তু আমরা দেব না। ওকে, নার্ভ ব্লকের ক্ষেত্রে আমরা তোমার আর্টিকেন, বুপিভেকেন, মেপিভেকেন এগুলো ব্যবহার করতে পারি। সো লোকাল অ্যানাস্থেসিয়া মেটাবোলাইজড বেসিক্যালি আমাদের হয়ে থাকে সো লোকাল অ্যানাস্থেসিয়া আমরা কিন্তু রিভার্স করতে পারি, যদিও এটা বহুল প্রচলিত নয়, তো আমরা রিভার্স করতে পারি লোকাল অ্যানাস্থেসিয়া। এক মিনিট, সো লোকাল অ্যানাস্থেসিয়াকে আমরা রিভার্স করব না। সো রিভার্সাল এজেন্ট অফ লোকাল অ্যানাস্থেসিয়া ফেন্টোলামিন। ফেন্টোলামিন কি করে না, ফেন্টোলামিন হচ্ছে আলফা ব্লকার এজেন্ট। ফেন্টোলামিন কি? আলফা ব্লকার। তো আমাদের এই ব্লাড ভেসেল যদি সংকুচিত থাকে তাহলে লোকাল অ্যানাস্থেসিয়া যে আমি এখানে ডিপোজিট করলাম তাহলে এখানে বেশিক্ষণ জমে থাকবে, বেশিক্ষণ কাজ করতে থাকবে। বাট আমি চাইছি লোকাল অ্যানাস্থেসিয়াকে বেশি করে ওয়াশ আউট করি। তাহলে ওয়াশ আউট করার জন্য আমি কি করলাম, ব্লাড ভেসেলকে প্রসারিত করে দেবো। তাহলে প্রসারিত করে দেবো, এখানে যে জমে থাকা লোকাল অ্যানাস্থেসিয়াটা ট্রান্সপোর্ট হয়ে দূরে চলে যাবে, তাহলে এখানে অ্যাকশনটা কমে যাবে আমার। তাহলে এখানে যে একটা অবশ হয়েছিল, অবশ ভাব, সেটা কিন্তু কমে যাবে। এই ফেন্টোলামিন আমরা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ব্যবহার করতে পারি। ধরো যারা খুব র্যাপিড মুক্তি পেতে চাইছে, যে আমি র্যাপিড কাজে ফিরবো, আমার বেশিক্ষণ অবশ করা চলবে না, তাহলে অবশ করে কাজ করা হলো, যে ফেন্টোলামিন দিয়ে কিন্তু রিভার্স করে দেওয়া হলো। অনেক সময় ওরাল ক্যাভিটিতে অবশ থাকলে তারা কিন্তু খেতে পারে না, তার ফলে নিউট্রিশনের সমস্যা হয়। সেক্ষেত্রে যারা এজেড পার্সন বা বাচ্চাদের ক্ষেত্রে আমরা কিন্তু এটাকে রিভার্স করতে পারি। সো দিস ইজ ভেরি গুড চয়েস অফ এজেন্ট। সো লোকাল অ্যানাস্থেসিয়া কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, এবং লোকাল অ্যানাস্থেসিয়া কিন্তু বারংবার কিন্তু তোমার পরীক্ষায় আসবে, বিভিন্ন জায়গায় কোশ্চেন জিজ্ঞেস করে। লোকাল অ্যানাস্থেসিয়া এক্সিট এক্সামেও আসার বিভিন্ন কোশ্চেন চান্স বেশি। আবার বলে দিই, এখনও কিন্তু অনেক কলেজ এবং অনেক প্রতিষ্ঠান এবং অনেক পার্সন বা অনেক ছাত্র তারা কিন্তু মনে করছে যে রেজিস্ট্রেশন পাওয়ার জন্য যে আলাদা করে পরীক্ষা, রেজিস্ট্রেশনের জন্য যে এক্সাম, সেই এক্সাম হয়তো দিতে হবে না বা কোনো সিস্টেম নেই, অনেকে অ্যাভয়েড করে যাচ্ছে। বাট রিমেম্বার, তুমি যদি ওয়েস্ট বেঙ্গল থেকেও পড়ো, যেখান থেকেই তুমি যদি পড়ো, তাহলে ওয়েস্ট বেঙ্গল অথবা আউটসাইড, আমি দুটো কম্পেয়ার করছি, ওয়েস্ট বেঙ্গল ভার্সাস আউটসাইড।
তুমি যদি ওয়েস্ট বেঙ্গল থেকে পড়ো, তুমি যদি রেজিস্ট্রেশন পাওয়ার এক্সামে না টেকো, তাহলে তুমি কিন্তু রেজিস্ট্রেশন পাবে না। তার ফলে যারা কিন্তু বলে বেড়াচ্ছে যে আমি ওয়েস্ট বেঙ্গল থেকে পড়েছি, আমি পাস করলে রেজিস্ট্রেশন পেয়ে যাব, তুই বাইরে থেকে পড়েছিস, তুই রেজিস্ট্রেশন পাবি না, মিথ্যা যে রটনা করে বেড়াচ্ছে, এটা কিন্তু সম্পূর্ণ কিন্তু একটা কন্ট্রাডিক্টরি কথা বলছে। তুমি যদি ওয়েস্ট বেঙ্গল থেকেও পড়ো, তুমি যদি রেজিস্ট্রেশন পাওয়ার পরীক্ষায় যদি না টেকো, তাহলে কিন্তু তুমি রেজিস্ট্রেশন পাবে না। আর তোমার যে বন্ধুটি, সে যদি বাইরে থেকেও পড়ে, সে যদি রেজিস্ট্রেশন পাওয়ার পরীক্ষায় টেকে যায়, সে কিন্তু রেজিস্ট্রেশন পাবে। এবং প্রচণ্ড সিম্পলিফাইড এই রেজিস্ট্রেশন পাওয়ার পরীক্ষাটার নাম হচ্ছে এক্সিট এক্সাম পরীক্ষা। এই এক্সিট এক্সাম কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জেলায় হবে। 300 মার্কসের পরীক্ষা হবে, 3টা পেপার থাকবে, 3 দিন পরীক্ষা হবে, এবং প্রত্যেক পেপারে, তাহলে 300 মার্কসের পরীক্ষা, 3টা পেপার, মানে প্রত্যেক পেপারে ফুল মার্কস কত? 100 মার্কস। এই 100 মার্কসের মধ্যে প্রত্যেকটা পেপারে ইন্ডিভিজুয়ালি তোমাকে 50 করে দিতে হবে, তবেই তুমি কোয়ালিফাই করবে। আর এইটার জন্য তোমাকে কি করতে হবে? ডেপথ নিয়ে কিন্তু পড়াশোনা করতে হবে। এমন জায়গায় পড়তে হবে যেখানে বেসিক্যালি অ্যাটলিস্ট কিছু না হোক কনসেপচুয়াল পড়ানো হয়, বোঝানো হয়, যেটা আমরা প্রতিনিয়ত করার চেষ্টা করছি। এই তোমাদের সুবিধার জন্য আমি চেষ্টা করছি যত রাত হোক না, রাত হলে গভীর হয়, অনেকটা শান্ত পরিবেশ হয়, তো সেক্ষেত্রে কারণ আমারও কিন্তু বিশাল কিছু যে ইনফ্রাস্ট্রাকচার, আমার এডিটিং এগুলো একদমই নেই, তো সেক্ষেত্রে কিন্তু আমি চেষ্টা করছি একটু শান্ত পরিবেশ হওয়ার, একটু শান্ত পরিবেশে তোমাকে জিনিসটা আস্তে আস্তে করে বোঝানো, স্টেপ বাই স্টেপ বোঝানো। সো তারপরে প্রত্যেকটা টপিকস তোমরা এতদিন থেকে পড়া শুরু করে দাও। যারা মনে করছো কলেজ বলেছে 2-4টা নোটস দিয়ে দিব, কোনো ক্লাস হয়নি, অনেকে তোমাদের মধ্যে হয়তো ভর্তি হয়ে বসেও আছো, অনেকে দেখো ভর্তি হয়ে গেলে হয়তো 15 দিন 20 দিন, তারা হয়তো বসেও আছো। তোমার কী লাভ? পাস করেও কী লাভ? এক্সিট এক্সামে তুমি না টেকো কী লাভ? আর এই এক্সিট এক্সামে কোনোদিন আন্ডার টেবিল হয় না। আমি বহুবার এক্সাম্পল দিয়েছি, আন্ডার টেবিল হয় না, হয় না, হয় না। এর একটাই মাত্র সাফল্যের চাবিকাঠি তোমার পরিশ্রম, সঠিকভাবে বোঝা, কনসেপচুয়ালি পড়া, অধ্যাবসায় এবং প্রপার একজন গাইডের কাছে পড়াশোনা করা। তাই আর দেরি না করে যারা 2024 সেশনে PCI রেকগনাইজড ডি ফার্মে ভর্তি হতে চাও, তারা 6291086211 নাম্বারে যোগাযোগ করো। আমরা এখানে প্রত্যেকটা টপিকস বাংলা ভাষায় বোঝাই, পড়াই, ইংলিশে লিখিয়ে দিই এবং আবার বাংলায় আমরা ইউটিউবে দিয়ে দিই, এবং কনসেপচুয়ালি ডেপথ নিয়ে পড়াই, যাতে তোমার সুবিধা হয়। থ্যাংক ইউ, সবাইকে শুভরাত্রি, পড়তে থাকো, ভালো